আর আসলে অনেক ভাইয়াদের আমি একটা জিনিস বলি, সবাই ভিডিওটা ফুললি দেখে না। আসলে ভিডিওটা ওপেন করে জাস্ট 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখলো, মেয়েটার ভালো লাগলো, সুন্দর আছে, হ্যাঁ আমি ওনার সাথে সম্পর্ক করব, উনি চলে যায়, নাম্বারে চলে যায়। উনি ফুল ভিডিওটা দেখে না, ফুল কথা শুনে না। এই জন্য আসলে মনের মানুষটা হচ্ছে, ওনার মনটা ভালো হইতে হবে, ওনার সৎ হইতে হবে, উনি সত্য কথা বলতে হবে। এখন উনি যদি আমাকে মিথ্যে কথা বলে, যেমন আমি তো ওনার সাথে মিথ্যে কথা বলতে পারবো, স্বাভাবিক। উনি যদি আমার সাথে মিথ্যে কথা বলে, সেখানে সম্পর্ক টিকবে না। আর একটা কথা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস সম্পর্কের মধ্যে হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস। বিশ্বাস করতে হবে আর ভরসা রাখতে হবে। হ্যাঁ, এখনো কি তাহলে কি ডিক্লেয়ার করছেন বা ঘোষণা দিচ্ছেন আপনার মনের মতো মানুষ খুঁজে পাওয়া যায় নাই বা পাওয়া যায় নাই? না, না, নাই। আমি কি ব্যর্থ, আমার টিম ব্যর্থ? আসলে আমি ব্যর্থ, হয়তো আমি বুঝাইতে পারি না আপনাদের প্রত্যেকটা ভিডিওতে, হয়তো আমি বুঝাইতে পারি না যে ওনারা কি চায় বা আমি কি চাই। ঈদ মুবারক সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদের ছুটিতে বা ঈদের আমেজে আমরা ঘুরতে এসেছি। ঈদের খুশিতে দেখে বা সাজুগুজু দেখে একটু ভালো লাগছে আমার। সরাসরি সেই পরিচিত মুখ সানজিদার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। ঈদ মুবারক। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক। ভালো আছে। যেহেতু আমরা এই মুহূর্তে ঈদের দিনে রেকর্ড করছি, হয়তো বা রেকর্ডটি অনেক পরে প্রচার হবে, পারিবারিক কারণে আমি একটু ঝামেলাতে আছি, পরে প্রচার করা হবে। প্রিয় দর্শক, আপনার কিছুদিন পরে দেখতে পাবেন, ঈদের কিছুদিন পরে ভিডিওটি দেখতে পাবেন। আজ ঈদের দিন, সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। আপনিও আপনার দর্শকদেরকে বলেন। আমিও সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, সবাইকে ঈদ মোবারক। আচ্ছা, মার সাথে কখনো মান অভিমান হয়? এটা হয়, মাঝে মাঝে হয়, বাট বেশি হয় না, কারণ বাবা নাই তো আম্মুকে কষ্ট দিতে চাই না, এই জন্য রাগ করি না আম্মুর সাথে। আর আম্মু সবসময় আমার কথা রাখার চেষ্টা করে, বা আমি যদি কিছু বলি সেটা করার চেষ্টা করে। চেষ্টা করেন। আচ্ছা, আপনার সাথে বেশ কিছুদিন বা বেশ কিছু লোক কথা বলেছে, নাম্বার দিয়েছিলাম 2-3 জনের। আচ্ছা, বা ওনাদের বক্তব্য বা ওনারা কি ধরনের কথা বলে বা কি বলে আপনাকে শুনতে চাই। আসলে ভাই আমি কথা বলেছিলাম ওনাদের সাথে, কিন্তু ওনাদের আসলে 2 দিন প্রথম ভালো কথা বলে, বাট তারপর থেকে ওনাদের আসলে আচার আচরণ একদমই পাল্টায় যায়। আর রাতে 2টা-3টা নাই, এমন টাইমে ফোন দেয় যে টাইমে হয়তো ঘুমে থাকি। আমি বুঝতে পারি হয়তো ঘন্টায় আমাদের এখানে বাইরের দেশে বা এখানে হয়তো ব্যবধান থাকে, বাট ওনাদেরও বুঝতে হবে যে এই টাইমটা হয়তো উনি কি করতেছে বা সানজিদা ঘুমাইতেছে, কারণ তো থাকে অনেক সময়। এগুলো না বুঝে রাত্রের 2টা-3টা বাজে ফোন দেওয়া তো এটা ঠিক না, তাই না? আর আমিও পড়াশোনা করি, পড়াশোনার চাপে থাকি, আমারও তো রাত্রে একটু বিশ্রাম নিতে হয়, নিজের শরীরটাকেও তো দেখতে হয়, এটাই আর কি ভাইয়া। আপনার 3 পিসটা চমৎকার হচ্ছে। 3 পিস কোথায় থেকে কিনেছেন? আসলে এটা সত্যি কথা বলতে, একটা ভাইয়ের সাথে কথা বলেছিলাম, উনি আমাকে 2000 টাকা দিছিল ঈদের মার্কেট করার জন্য। তো ফ্যামিলির জন্য দেয় নাই, শুধু আমাকে বলছিল একটা জামা কিনে নিও তুমি। তো উনি ওই টাকা দিয়ে জামা কিনে। এই জন্য আজ ঈদের দিন এটা পড়েছেন। ওই ভাইটি যদি ওই ভাইটির সাথে কথা বলছেন এখন? কথা এখনো হচ্ছে বলতে ওরকম এখন হচ্ছে না, কারণ উনি টাকা দেওয়ার পর থেকে ঈদের টাকা যখন পাঠাইছে তারপর থেকে উনি একটু নোংরা ভাবে কথা বলতেছে। অধিকার বেড়ে গেছে। হ্যাঁ, অধিকার বেড়ে গেছে। এক কথা হচ্ছে উনি 2000 টাকা দিয়ে উনি অধিকার দেখাচ্ছে। উনি এইটা করতে বলতেছে, ওইটা করতে বলতেছে, উনি এইভাবে কথা বলতে পছন্দ করতেছে না, উনি একটু ডিপলি কথা বলতে চাচ্ছে। আসলে এটা তো ঠিক না। ডিপলি কথা বলতে চাচ্ছে দর্শকের অনেকে ডিপলি বলতে বোঝাচ্ছি গভীরতা, উনি গভীরতা চাচ্ছে, উনি আবেগ প্রকাশ করতেছে আমার সাথে। সেটা হচ্ছে নরমাল আবেগ না, কি বলবো আপনাদের, যেটা স্বামী স্ত্রীর গানের কথা বলে, একটু নোংরামি টাইপের কথা। এক কথা হচ্ছে একটু নোংরামি টাইপের কথা। সচরাচর কখন ফোন দেয় বা ফোন বেশি দেয়? রাত্রে দেয়। রাত্রে হচ্ছে উনি তো সারাদিন কাজে থাকে, আমার এখানে রাত্রের টাইমটা হচ্ছে ওনার ওইখানে হচ্ছে রাত্রে 10টা-11টা হয়, বাট আমার এখানে রাত্রে 2টা-3টা বেজে যায়। ওই টাইমটা উনি বিরক্ত করে, প্রচুর বিরক্ত করে। এটাই সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন বা পরবর্তীতে আমার কোনো প্রতিবেদন দেখবেন বা অন্য কোনো ইউটিউব চ্যানেলে যারা প্রতিবেদন দেখবেন, সবাইকে বলছি যারা জীবন গল্প বলতে আসে বা প্রতিবেদনে আসে, যেসব আপুরা বা বোনেরা বা ছোট বোনেরা, ওনারা কিন্তু ওনাদের দুঃখ জীবন নিয়ে আসে। আপনারা যদি উল্টা নাম্বার নিয়ে তাদেরকে প্যারা দেন বা আরো দুঃখ দেন, কষ্ট দেন, এর চার কোনো কথা থাকে না। তাকে ভুল বলছি আপু। এবং আপনারা কথা বলবেন, মার্জিত ভাবে কথা বলবেন। জোর করে তো আর ভালোবাসা হয় না। যখন সে আপনার স্ত্রী হবে তখন আপনার মনের মতো করে ভাব, তখন এমনি চলে আসবে, অটোমেটিক করবে, স্ত্রী হবে, তখন তো অধিকার অবশ্যই চলে আসবে, তখন তো কিছু বলার থাকবে না, অটোমেটিক ভাব প্রকাশ হয়ে যায়। এটা হয়ে যায়, টান চলে আসে, একজনের টান চলে আসে। আচ্ছা, ওই দর্শকদের বা পরবর্তী যেসব দর্শক ভিডিও দেখছে বা দেখবে, ওনাদের উদ্দেশ্যে কিছু করে বলেন, যারা অন্য নারী বা আপনার সাথে যেন এই ধরনের কথা না বলে।
আসলে আমি সবাইকে বলবো, আমার সাথে যদি কন্ট্যাক্ট করেন বা আমার সাথে যদি যোগাযোগ রাখতে চান, কথা বলতে চান, সম্পর্ক করতে চান, গড়ে তুলতে চান আমাকে, তাহলে আমি বলবো যে আমাকে বোঝার জন্য চেষ্টা করেন। আমি এক কথা বলবো, আমাকে বোঝার চেষ্টা করেন, আমাকে বুঝেন, আমি কি বলবো সেটাও বুঝতে হবে। আমাদের এখানে টাইমটা সময়টা, ওইখানের সময় এইখানের সময়টাও আপনাদের মিলাতে হবে। আর হয়তো আমি এখানে কাজে ব্যস্ত থাকি, আমি অনেক সময় হয় কি আমার কলেজে ফোন ইউজ করা যায় না, তো আমি কলেজে ফোন নিয়ে যাইতে পারি না, আমার বাসায় অল টাইম ফোন থাকে। তো এখন সারাদিন ফোন দেওয়া আপনি নাও পাইতে পারেন আমাকে, কারণ তো বাসায় ফোন থাকে। এখন সারাদিন পর এসে যদি আমি আপনার কথা শুনি, সারাদিন ফোন দিছি, ফোন পাই নাই, কোথায় থাকো, হ্যান করো ত্যান করো, আমার যত্ন নাও না, আমাকে খেয়াল করো না, তুমি আমাকে ভালোই বাসো, মানে উনি বাইরে থেকে আপনার যত্ন নিতে বলছে। হ্যাঁ হ্যাঁ, আসলে এরকম কথা, এগুলা তো ঠিক না। আমাকে বুঝতে হবে আসলে আমি কোথায় ছিলাম সারাদিন, আমি ফোনটা ধরি নাই কেন, আমাকে প্রশ্ন করতে হবে আগে, তারপরে তো আমি বলবো ওনাকে যে আমি বাইরে ছিলাম, আমি কলেজে ছিলাম, ফোন ধরতে পারি নাই, ফোন বাসায় ছিল। একটা কথা আসে, বাট হুট করে ফোন ধরলেই কোথায় ছিলেন, কি করছেন, যত্ন নেন না, ভালোবাসেন না, এটা আপনার ভালোবাসা? এগুলো তো ঠিক না ভাইয়া। তো আমি বলবো সামনে যেই আমার সাথে কথা বলেন, আমার সাথে যোগাযোগ রাখতে চান বা আমার সাথে সম্পর্ক করতে চান, এক কথা হচ্ছে সম্পর্ক করতে চান, তো সলিড ভাবে আসবেন আমার লাইফে, সলিড ভাবে থাকবেন আর সুন্দরভাবে আমাকে বোঝার চেষ্টা করবেন, এইটাই আর কিছু না। এটাই। আচ্ছা, আপনার অনেক ভিডিওতে অনেক কথা বলেছে, অনেক ভিডিও অনেক ভাইরা স্কিপ করেছে। এই মুহূর্তে যেসব দর্শক নতুন এসেছে ওনাদের উদ্দেশ্যে ছোট্ট কয়েকটা প্রশ্ন। আপনার কেমন ধরনের মানুষ পছন্দ, মনের মানুষ মনে চাই? আসলে ভাইয়া মনের মানুষটা হচ্ছে ওনার মনটা ভালো হতে হবে, ওনার সৎ হইতে হবে, উনি সত্য কথা বলতে হবে। এখন উনি যদি আমাকে মিথ্যে কথা বলে, যেমন আমি তো ওনার সাথে মিথ্যে কথা বলতে পারবো, স্বাভাবিক, মানে উনি যদি আমার সাথে মিথ্যে কথা বলে সেখানে সম্পর্ক টিকবে না। আর একটা কথা হচ্ছে বিশ্বাস সম্পর্কের মধ্যে হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস, বিশ্বাস করতে হবে আর ভরসা রাখতে হবে। হ্যাঁ সঞ্জিদা, আমি তোমার উপর ভরসা করি, এখন এটা মুখে বললে হবে না, তার কথাবার্তায় চাল চলন সবকিছু তো আমার বুঝতে হবে যে হ্যাঁ আসলে সে আমাকে ভরসা করে। আমি যদি একটা কাজে যাই, হ্যাঁ আমি তো ওনাকে ফোন দিলাম না, সমস্যা নাই, উনি আমাকে ভরসা করতেছে, বিশ্বাস করতেছে, এইটাই আর কিছু। এখনো কি তাহলে কি ডিক্লার করছেন বা ঘোষণা দিচ্ছেন আপনার মনের মতো মানুষ খুঁজে পাওয়া যায় নাই বা পাওয়া যায় নাই? না না, আমি কি ব্যর্থ, আমার টিম ব্যর্থ? আসলে আমি ব্যর্থ, হয়তো আমি বুঝাইতে পারি না আপনাদের প্রত্যেকটা ভিডিওতে, হয়তো আমি বুঝাইতে পারি না যে ওনারা কি চায় বা আমি কি চাই। ব্যর্থ আপনারা না ভাইয়া, কারণ আপনারা তো যথেষ্ট পরিমাণ বুঝান। আর আসলে অনেক ভাইয়াদের আমি একটা জিনিস বলি, সবাই ভিডিওটা ফুললি দেখে না, আসলে ভিডিওটা ওপেন করে জাস্ট 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখলো, মেয়েটার ভালো লাগলো, সুন্দর আছে, হ্যাঁ আমি ওনার সাথে সম্পর্ক করব, উনি চলে যায়, নাম্বারে চলে যায়, উনি ফুল ভিডিওটা দেখে না, ফুল কথা শুনে না, এই জন্য আসলে বুঝতে পারে না। অনেক সময় ভিডিও দেখার পরে দর্শকেরা নামও বলতে পারে না। হ্যাঁ, নামও বলতে পারে না। তো আমি চাই সবাইকে একটা কথাই বলবো, সবাই সুন্দর করে ভিডিওটা ফুললি দেখবেন, আর ভিডিওতে কি কি কথা বলা হইতেছে এইটা একটু নজর দিবেন। শুধু ফেসের দিকে তাকাই থেকে ভাইয়ারা হবে না, বা সুন্দর একটা মেয়ে দেখতেছি ক্যামেরার সামনে, ওইটাতে চলবে না, কথাগুলা কি বলতেছে সেগুলা শুনতে হবে, তাইলে তাহলে মনের মানুষ খুঁজে হবে। হ্যাঁ। আচ্ছা, মনের মানুষ পাবেন, ভালো কথা। টোটাল সেক্টর, আপনার বাড়ি কোথায়, ভাই বোন কয়জন, কেমন মনে মানুষ? আমি হচ্ছে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থাকি, আমার আম্মু, আমার ছোট ভাই আর আমি, আমরা ফ্যামিলিতে 3 জন, আমাদের ছোট্ট একটা ফ্যামিলি। আমি সাভার পল্লী বিদ্যুৎ থাকি, ওইখানে পড়াশোনা করি, আর আম্মু আর ছোট ভাই হচ্ছে বাড়িতে থাকে। দর্শকদের উদ্দেশ্যে ঈদের শেষ ভিডিওতে বা ঈদের উপলক্ষে কিছু বলতে চান? সবাইকে ঈদ মোবারক আবারও বলতেছি। আমার ঈদটা অনেক সুন্দর কাটছে, কারণ আমি আম্মুর সাথে ঈদ করতে পারছি। আমার খুব ইচ্ছে ছিল আম্মুর সাথে ঈদ করতে আসবো, আর আমি ঈদ করেছি আম্মুর সাথে। আর সবাইকে বলি ফ্যামিলি নিয়ে সবাই হাসি খুশি থাকবেন, আর সবাই ভাইয়াকে প্রচুর পরিমাণে ভালোবাসবেন, কারণ ভাইয়া অনেক ভালো একজন মানুষ। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও শেষে একটি কথা বলতে চাই, যে নাম্বারটি দেখা যাচ্ছে, আমি আপনার জীবনের গল্প শুনতে চাই। দর্শক, আপনি আপনার জীবনের গল্প শুনতে চাই, যে নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ, মানে আমাদের আপনার জীবনের গল্প যদি কোনো কিছু থাকে বলতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের নাম্বারটি হচ্ছে এটা। অপ্রয়োজনে কোনো ভাই ফোন কল করবেন না, আমি বিশেষভাবে অনুরোধ করছি, অপ্রয়োজনে কোনো ভাই ফোন কল করবেন না। আপনার জীবনের গল্প বা কোনো ঘটনা যদি বলতে চান তাহলে আমাদের লগে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।